তুমি টাকা দিবা? যা তুমি দোকানে তাড়াতাড়ি এগেন, ঠিক আছে? সালমান দোকানে যাইতেছি যে, তাড়াতাড়ি আসবো, অন্য কোথাও যাবা না। আসসালামু আলাইকুম। আমি আশা করি যে আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আমি আমার স্বর্ণের জিনিস দুটা পড়ছিলাম, সকালবেলা পড়তে মনে ছিল না, তারপরে দুপুরে পড়ছিলাম। তো সালমান দোকানে গেছে, ওর আব্বু বাসায় নেই, ওর আব্বু গেছে ওর দাদিরে আনতে। সাফওয়ানের সাথে গেছে, শোভা ঘুমাইতে আছে। সাফওয়ান গেছে ওর আব্বুর সাথে, সালমান যায় না। সালমান বলতে আম্মু গেলে আমি যাম না, যাম না। কিন্তু আমার এই কাদা বৃষ্টি দেখে যাইতে মন চায় না। আবার দ্বিতীয়ত হচ্ছে ওর দাদিরা আনতেই গেছে, তো আমি এবার কিসের জন্য যাব? সেই জন্য আমার যাওয়া হয় না। তবে যাইতে মন চাইছিল, কারণ আসছি ওই বাড়ি থেকে অনেক মাস হয়েছে, তো প্রায় 5 মাস হয়ে গেছে। এখন আর যাওয়া হয় না। অন্তত পক্ষে অনেক মানুষ, আমি আসার পরে আমার একজন মামা শ্বশুর মারা গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো জানতো আমারে। তারপরে হচ্ছে আমার একজন বোনের শাশুড়ি মারা গেছে, তো তখন আমরা অসুস্থ ছিলাম, যে কোনো কারণে যাওয়া হয় না। তারপরে হচ্ছে গিয়ে সেই হিসেবে আমার খুবই মনটা খারাপ যে এতগুলো মানুষ মারা গেল, আশেপাশে আরও অনেক মানুষ মারা গেছে, দেখা যায় যাওয়া হয় না। তো আজকে যদি একটু যাইতাম, কিন্তু ওই বাড়ির মানুষগুলোর কারোর সাথে কথা হয় না। বা লাবণী বলছিল, লাভ, জি না আন্টি, আমার গ্রামীণ সিম। গ্রামীণ না, বাংলা লিঙ্ক আজকে নেটই নাই, মোটেও নাই। আমি গ্রামীণ বাংলা লিঙ্ক চালাই না আন্টি, জানি না শিওর। তো হচ্ছে লাবণীর সাথে একটু কথা বলছে, লাবণী বলতেছে ভাবি আসেন, আপনাকে ঘরে আমরা থাকতেছি, কেমনি কি মাল জিনিস নিয়ে থাকতেছি, মানুষের তো একটু আহে দেখা যায়। তা আমি বললাম তোরা ঈদের মার্কেট করছো? হ ঈদের মার্কেট করছি, গিয়েছিলাম একদিন, যাই তাড়াতাড়ি করে আবার আয়া পড়ছি। তা আমি তখন তাহলে বাসায় আইতি, তাহলে হয়তো আমি তখন বেতে যাইতে পারতাম। কার না ভাবি যাইতে পারিনি, তখন মনেও আসছিল না। আসলে যেটা সম্ভব না সেটা বলে লাভ নেই, কারণ হচ্ছে এটা যে দুইটা বাচ্চা কাছে নিয়ে, আয়েশা আবদুল্লাহ দুজনই ছোট, ওদেরকে নিয়ে আসা খুবই একটা কষ্টে। তারপর দেখা যায় আসলে আসতে পারতো, যে ভাবির বাসায় আজকে যাই মার্কেট করে কালকে আবার চলে আসবো বা এরকমের কিছু। কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষকে অনেক বেশি মিস করতেছি। দোয়া করি সবসময় আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার যে শত্রু আছে তারা যেন আল্লাহ কোনো বিপদ আপদ না দেয়, তারা যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। শত্রু আর মিত্র বলতে কোনো কথা নাই, কিছু কিছু সময় কাউরে পছন্দ না হইতে পারে। আমাদেরও আছে কিছু মানুষ পছন্দ করে না, আমারও ওরকমের কোনো মানুষ থাকতেই পারে যে ভালো লাগে না, তাই না? ওইটাই হচ্ছে আগে কথা। সালমানের মনটা খারাপ, ও বলতেছে আব্বু বাসায় না থাকলে ভালো লাগে না, অনেক মিস করে ওর আব্বুরে। তাই আমি বলছিলাম তুমি এখন আফসোস করতেছো, তুমি গেলে না কিসের জন্য? তুমি না গেলে ভালো লাগে না। সালমান একটু আমার প্রতি আসক্ত, আর আমার প্রতি আসলে দুর্বল। সাফওয়ানও আমার প্রতি অনেক দুর্বল। তবে ও যখন বের হয়েছে, ওরা জিজ্ঞেস করি আব্বু তুমি কোথায় যাচ্ছ, বলে আমি নানা বাড়ি যাই। ওরা নানা বাড়ির কথা বলে নিতে পারছে, নাহলে ওরা যেত না। তাই এখন আমি হিসেব করলাম যে মার সাথে একটু ছেলে দেখা করবে, বাবার অন্তত কবরটা দেখবে, ভাই আছে, ভাইয়ের বুড়ো আছে, ভাইয়ের ছেলে মেয়ে আছে, সবার একটু দেখে আসুক। একটা সময় ঈদে চাঁদে ওই বাড়িতেই উঠতো, তার তো অবশ্যই খারাপ লাগতে পারে। এই জন্য আমি না করে নেই, আমি বলছি যে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি যাও। বলতেছে আমার যাইতে মন চাইতে আছে না, তুমি চলো। আমি আর কিসের জন্য যাবো, যেহেতু মারা তুমি আনতে যাইতেছ, তাহলে আর ওইখানে আমার যে লাভ কি? যদি এমনি সবাই দেখতে যাইতে তাহলে বলতাম যে না চলো আমিও যাই, সবার আমি একটু দেখে আসি। এই জন্য আর যাওয়া হয় নাই। মা ছেলে ঘরের ভিতরে ঘুরতেছি, কাজকাম সারলাম, অনেক কাপড় চোপড় এলোমেলো, ভাঁজ করতে হবে, ধোয়া পাল্লা সব কিছু করে একটু ঘুমাইছিলাম, উঠলাম যে আসর আজান তো দিয়ে দিবেন, কিন্তু অনেক বাকি আছে এখন আসর আজানের। তো একটু বসে থাকি, ওয়েট করে দেখি সালমান কি আনতে গেছে দোকানে, কি নিয়ে আসে। গেট লাগানোর আর হাঁটার শব্দেই বুঝতে পারছি আমার আব্বা চলে আসছে। কি নিয়ে আসছে তুমি? আসো, তুমি না করলে ঠান্ডা খাইবা।
আবার ঠান্ডা। তুমি টাকা নিয়ে যেতে। এটা কি কোরিয়ান? কোরিয়ান না? কে কার জন্য কি আনছো? রে আল্লাহ রে, এই দুটা আমার, এই দুটা হ্যাঁ, এটা হ্যাঁ। আচ্ছা, আমার আবচান আছে এনে দিচ্ছে আম্মুরে, খাও। এখন হচ্ছে সন্ধ্যার একটু আগ মুহূর্ত। সালমানের আব্বু ফোন দিছে সামনে আগানোর জন্য, তারা চলে আসছে। সালমান তো দৌড়ের উপরে রয়েছে, সে দৌড়ে গেছে সুইটা। দাদি আসতেছে দাদির আগাই আনার জন্য। কথা শব্দ পাওয়া যায় কিন্তু মানুষ দেখা যায় না এখনো। না, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, এখন আসছে, বের হয়েছে, দেখাই যায় না এদের। না বাবা জি না বেবি, আমি যাব না, আমার ঘুরতে বেশি ভালো লাগে না। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আসো। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, খবরই নেই বাবা। আমি সকাল থেকে ছেলেটারে দেখতেছি না। চল আমি সামনের দিকে যাই। বলো কি হয়েছে? না বেবি, আমার যাইতে মন চায় না। না আসো না। কি হয়েছে? আসে না তোমার দাদি? বেলুন কিনে আনছে? তোমার দাদি আসে না? তোমার আব্বু কই? ও মাশাআল্লাহ, ঘুরে আইছে। একবারে ভাঙবো না। তোমার দাদি কি ভালো আছে? তোমার দাদি আইবো না? আইবো? আইবো না তোমার দাদি? আয় না? তুমি কি তোমার পকেটে কিছু আছে নি? তুই সরো, পকেটে হাত দিতে চাইলো কে? না তুমি কি লইছো? শ্যামাই দেখ না কি লইছে। এমনি ভাত টাত খাইতে পারি না। কে দিছে? ওই যে 100 টাকাটা কে দিছে? আমি রেখে দিছি। লাবণী দিয়ে দিছে জোর করে। লা 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 লা, তাই মাতারে এলো না কে? শোল বালা না, সারাদিন জামাই বেরিয়ে থাকতে পারে তো শোল বালা থাকে। আর কয়েছে কি তাহলে? কালকে দুদিন পর যাই বাবার ইতে কি একটা ডাক্তার আছে হেঁটে যাবো। এডি কি আনছে ডি? এই কি আনছে ডি? কিনে দিই সব মাছ। কি আর এডি দি সালমান কিনে আনছে? সত্যি কইছে? তোমার হাতে কিনে দিছে মায়, আবার কিনে দিছে সেবনাটা কিনে দিছে, সেটা ইটিয়া খাইয়া চুলে রাখছে না, সব পরে গেছে গা। পরে আবার এই কিনে দিছে, এই ডিঙ্ক কিনে দিছে, পরে বিস্কুট কিনছে, তারপর আর জান কি কিনছে, লাবণী আবার বোম্বে মরিচ দিয়ে দিছে। আয় আমার কইছিল ভাবি আন গাছে বোম্বে মরিচ। পরে ঢুকু না, পরে লাস্টে আইপর মোর সঙ্গে ঢুকছি, কাছে ঘুরে রয়েছে। পরে ডাক্কে দিলাম, কালকে যাম গা। পরে ডাক কি করছি, পরে দুই ভাই বোন দিলাম, দেবো না হে দেন তুই 100 দিয়ে দিছে। আমি এখন দিতে না, পোলা মনে লইয়া আমি আর খুঁজতে আছি সালমান গেল, সালমান গেল কই। পরে সালমান পকেটে দিয়েছে, পরে আমি আবার দিয়ে এলাম। সালমান না সাফওয়ান? পরে আবার আমার মতো 100 বলা হয়। আনিসেরে শুনে দেবো, আনিসেরে গলা দিয়ে এখন লইছি, পিছিয়ে গেছে গা, সবার সামনে দেওয়া যায়। আচ্ছা পরে আমাকে দিতে, পরে এই ডাবারে আলামিনে পোলা আইছে আর ঝুমুরে আইছে, একটালি ফোন দেই জালিবেরি না এই ফোন আইছে যায় না বটতলার পিছনে। আচ্ছা চলো, ওই তুমি এডি কি লইছ? মুখ নাই আল্লাহ রে, সালমানের লেগেছে প্রকৃতি ঘরে সবাই। কি করছে দেখ, সসমস দিয়ে বাইক আগে বৃহস্পতিবার পর্যন্ত বাচ্চা লাইপার। ধরো সালমান না আব্বুডি খায় না। এলে না তেড় ধরো। যে সাফওয়ানের দাদি আইলো না, ব্যর্থ হয়েছিল, ফিরে আইছে, মারে আনতে গেছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ। এই কোয়েন দোকানতে দিচ্ছে, আর বে দোকান দে আর বিজনে কিনে দিই মাই মরিচ দিয়েছিল আপনি কত ডিজাইন। সাইড ডিজাইন করে দেন। মরিচটা তো সুন্দর। আব্বারটা খোলো তো পলিথিনটা, জুতা পাই দিলে। ওই যে সবাই কি কয়, আরে বিছনা চাদর তালে তাল দিয়ে বলবো। আমি আনতেছি, দাঁড়াও, এত হইচই চিল্লা ছিল না, বলে হাতে রাখো। ওই যে প্লেট আনতে গেছে আমার কামের পোলারায়, কেনা মরিচের মতো অনেক বড় বড় হয়েছে দেখ। আমি মরিচ এখন খাইতে পারি না, কি যেন হয়েছে আমার সমস্যা, মরিচ খাইতে ভালো লাগে না। কই শিশু মার্কেট তোমার ঢোকার টিকিট কাটে যে দিয়েছে, একটা এই মাথা বন্ধ যান ঢোকে, হ্যাঁ এই মাথা বন্ধ যান, যান সময় জ্যাম দিছে, অন্য সময় জ্যাম দরকার নেই, যাওয়া দরকার নেই এত। সাফওয়ান আসো বেবি,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দিয়েছে দাও তুমি? বড় মেয়েরা সবাই তো সামনে বস, পরে অনেক কার কোলে যাইব না, ঠিক আছে? হ্যাঁ। মানে যাই অন্ত ঘুমাইছে আমার কোলে বইয়ে, হ্যাঁ পরে বাসাতে নামার পর আমার ঘুম ভাঙছে। ডাইলা খাবা। হ্যাঁ, নামার পরে ওখানে কাঁদে যাবে না, লাগে ঘুমাই রয়েছে, মানে কেটে যাবে না। আরে পরে কত মিনিট পর ঠিক আছে, পরে মাথারে গেছে, ঝুমুরে তারে গেছে, সব দাঁড়িয়ে গেছে। মানে একটু ঘুমাই উঠতে দেখছে না সবাই রে, অন উঠবো দে তুমি ওটা বাবা উঠাই দেবে না। আসো পরে আমার কাছে সাফওয়ানের জুতা খুলে একটু উড়াই দাও। আপনি দিকে দিকে জুতা খুলে দিকে দিকে জুতা খুলে দিবেন, খুলে দিতে। এই যে বড় ছেলের জন্য খাবার নিয়ে আসছে হ্যাঁ বাপে। তুমি জানার পরে এই যে সালমান আর আমার এত খারাপ লাগতেছে, আর বাসা নেই সাফওয়ান, বা সাফওয়ান থাকলে এত বেশি খারাপ লাগবে না। না সালমান খুব চটপট করছে বড় ফুলাটা। কোলে গেছি, খালি নামাইছি যাওয়ার সময় হুম একবারে এই মাথায় যাই ট্রেন হারাইছি। পরে আবার রাস্তায় যাচ্ছে না, কাদা কাদা করছে। পরে বললাম যা খাও। লাবণী অনেক রিকোয়েস্ট করছিল কিন্তু কাদা দেখে যাওয়া হইলো না। কাদা এককালে পুরো শুকনো রাস্তা, হ্যাঁ মানে বৃষ্টি পড়ছে তো ওদিকে, হ্যাঁ। ওরিমেন না, বুঝছি বুঝছি। মাটিগুলি বালু মাটিগুলি মানে বইছে। হুম সক্সটা একটু খোলো তো, সক্স সহজ দিয়া দাঁড়া ডুমা দিতেছি। আফারে দুইটা মরিচ দিয়ে কই যে আমার জালে মরিচ পেড়াইছে। লাবণী আবার এমনি তো মানুষটার মন মানসিকতা অন্যরকম। পরে আবার দুটো গাছে সিরিয়া রেখে রাখছে, পরে দুটো মরিচ দিছে। আফারে এই দুটো দিয়ে দিবেন। সালমান দিয়ে বান্টির মরিচ না আন্টি আমার বড় মেজো কাকি দিয়ে পারেছে, সেজো কাকি খাওয়া ঢেলে দেবি বেড়া। এটা বেশি ভাজা করে না, মশমশা হয় না, দেখছি সাদা সাদা। যাওয়ার সময় কিন্তু আমার কি হয়েছে, আমি তো কিচ্ছুই খাইতে পাই না, অথচ ক্ষুধা লাগে, খাইতে মন চায় না। আর না ফাঁকা একটা না রোজাগুলো রাখছেন না, এলে কেমন হয় এমন হয়েছে কি জান। আমি তো মোটামুটি খাইতেছি ভালো। আবু ওরা শার্ট মার জন্য বড় না দেখো, বেলুনটা কিনে দিলা কে? আরে এরকম একবার একটা বেলুন কিনে দিছি বুঝছো, শোনো আগে আমার কথা। এবার না কি করছে জানো, বাসায় আইয়া বেলুনটারে বড়ি দিয়া কোপাই কোপাই কাটে, মনে আছে না সালমা তোমার? তুমি তো দেখে গেছো আর বেলুনে কি হয়েছে? হ্যাঁ এই যে সামনে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গা। তা আমি তো অটো দিয়ে আই পড়তাছি, ও গাড়ি মতো বই দেখছি এটারে, বেলুন দেখো কি বাবু আব্বু আব্বু আমি তো তোমার ভাই ছিল, তুমি ভাই ছিল এই চান্দমান না চান্দমান পরে এদিকে রাইব না, ওদিকে যাবে বেলুন কিনতেই যাইবো। এই ও দেনা বুড়া মানুষের মতো কথা গিলে কেমনে। এই যে বেলুন কিনে দিছি, হেবার ঠান্ডা তো তোমার লাগে ওয়েট করলাম অনেক সময় ধরে, তুমি ফোন দিলা কোন আনে বইয়া যে তোমার সামনে আহো। ও জমসই। আচ্ছা আমিও দেই একটু খাইতে নি। তো আমার ইচ্ছা ছিল যদি ওর দাদি আসতো তাহলে আমরা রাতে রান্না বান্না করবো নতুন করে যা খায় মা আর কি। তো আসে না যেহেতু আমরা আমাদের মতো করে এক পারচেলে ভাত রান্না করছি, আর আলু সিদ্ধ করে আলু ভর্তা করে রাত্রে ভাত খাইছি, আর যেগুলো ছিল ওগুলো ঢাইকে রেখে দিছি। আর ধোয়া পালা শেষ করে একদম পুরা পাকঘর পুরো পরিষ্কার করে ফেলাইছি। একটা ডুমা ছিল ওইটাও আবার সাবান দিয়ে মানে লিকুইড দিয়ে ধুয়ে এটার সাথে রেখে দিছি যাতে বাতাসে শুকিয়ে যায় রাতে, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে চুলাও ঢাইকে রেখে দিছি। আসলে রাত যতই হোক আমার কাছে দুইটা একটা থালা বাটি জমাই রাখতেও ভালো লাগে না, এই জন্য সব কিছু গুছাই রাখলাম। ও বাবা একেটা হ্যাঁ আমারটা কি দিব, কি নেট শুনছেন? আমারটা দিতে আমার নেট। সালমানা পায়ে কি গো জানো, তোমারটা দাও নেট। সালমান প্রায় ঘুমাই গেছে। সালমান মশারি দিয়ে তুমি গুজাই টুজাই বল ভালো করে লইলা না বাবা। আজকে আমি মশারি টানাই দিন, আজকে মশারি সুরত এমন। সাফওয়ান ওই যে সাফওয়ান বলে দিতে আছে আমাদের সালমান আব্বু হ্যাঁ শুয়ে রয়েছে। আমাকে মশারি দাও টানাই দি, মানে আমি যত কাজই করি আমারই এসে আবার সব কিছু গুছাই দেবো বুঝছো, তোমরা এরকমের অলস। সাফওয়ান ওই যে বর্তে আছে এখন, থাক আম্মু বলে দিতেছে তোমার কষ্ট করে বলা লাগবো না। নাহলে মশারি টানা লাভ কি যদি মশাই থাকে আবার। বেলুন থাক এনে থাক ওই না হন। একটা তরমুজ এনে রেখে দিচ্ছে, ওদিনকে ওর কাকা যেটা দিচ্ছিল এটা ভালো হয় না তেমন একটা, এই জন্য আবার একটা তরমুজ নিয়ে আসছে, কিন্তু খাওয়া হয় না। এটা আনছে তাও গেল কালকে সন্ধ্যাবেলায় আনছে, আজকে সারাদিনও এখনো কাটা হয়নি। সাফওয়ান তুমি আসো আম্মু দিতেছি।